বসে কাজ করতেছেন, এজন্য ধন্যবাদ। তো এইখানে আসার উদ্দেশ্যটা কি? বলুন, এখানে আসার যে উদ্দেশ্যটা আসলে এটা কিসের জন্য আসছেন? এখানে আসা উদ্দেশ্য হলো দোকান করে মনে করেন অনেকগুলো পরিচয় আছে, এরপর মনে করেন আমাদের গ্রামে এখানে তা আমার চাই ভালো মানুষ হাত পাখি খাইতেছে আপনাদের কাছে অনেকজনের কাছে, তা আমি এর কাছে হাত পাতি আমি বললাম যে চিন্তা না করলাম যে দোকানটা করতেছি, মাঝে মাঝে আমার একটা পেজ আছে যেমন আইডিদের সম্পর্কে ওই রুবেল ভাইয়ের সাথে আমি কথা বলছি, ওর জন্য আপনি কথা বলছেন বড় ভাই, আমি সবারই চিন্তা করি যেমন আপনার সাথে দেখা সাক্ষাৎ হইলে আমাদের আইডিটা আপনি দেখেন, আপনি তো এমনিতেই এই, একটা ইলেকট্রনিক্সের কাজ করতেছেন বসে, হ্যাঁ, আপনি এই পানি যে অবস্থাতে এখানে আপনার চলাফেরা করা যায়, এখানে আবার হঠাৎ করে মানে ভিডিওর প্রতি আপনি ইন্টারেস্টেড কেমনে? ভিডিওর প্রতি হঠাৎ করে আমি ঘরে বসে বসে মনে করেন শুনতে বুঝি যেমন একজন লোক আসছে, এই যে যেমন শেরপুরে লাসা ভাই যেমন দোকানের দোকান করবো অনেক মানুষ আছে, তা আমি মনে করেন যিনি দোকানে বসে থেকে চিন্তা ভাবনা করি আজকে আমাদের দোকানে পা থাকবো, আমি আজকে আপনাদের দোকানটা দেখে আসবো, কিন্তু এর কারণে তুমি চিন্তা ভাবনা করে আমি যেমন একটা পেজ করছি আইডি করছি, এই যেমন আইডির সাথে সম্পর্ক থাকলে যেমন আপনারা আমাদের ভালোবাসা আর কি একদম থাকে। না, এটা তো আসলে আপনার আশা বা ভিডিও করার মাধ্যমে যোগাযোগ করা যায় না। আপনি আমার ফলো দিলে, হ্যাঁ, আপনি আমার আইডিটা ফলো দিলে, না স্যার ফলো আইডিটা ফলো দিলে তো আপনি তা দেখতে পারতেছেন। কিন্তু এই জায়গায় আপনি নিজেই কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছেন, এটাই তো। জি এই আপনার এই কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার মধ্যে কিসের জন্য এই সাত জাগলো, এটা আমি বলবো এই অবস্থাতে। মনে করেন যুক্তিকার আগে থেকে আসে, আমি আমার এটা দোকান থেকে কিছু ইনকাম আসে, কিন্তু দোকান থেকে বাদে যদি এটা শুনি মাসের কাছে অনেক সময় যে মনে করেন এত কিছু পাওয়া যাবে, এই আশা করি মনে করেন আমি আপনাদের কাছে এই আইডির সম্পর্কে নিয়ে কথাবার্তা বলাই। আচ্ছা, আপনি এইখান থেকে যে ইনকাম, আচ্ছা, আপনি আমার একটা সত্যি করে বলেন যে আপনি আসলে কেমন জানেন যে এখান থেকে কিরকম ইনকাম? আপনি কতটুকু বুঝে মানে কন্টেন্ট ক্রিয়েটরে কাজ করতেছেন বা আসতে চাচ্ছেন, যে কিরকম ইনকাম আপনি এটাতে আমার একটু বুঝান তো, যে কিরকম ইনকাম? না আমি এটা তো আসলে তুলি নিয়ে জানিও না, হয়তো মনে করেন মানে দেখি মানে ইউটিউবে দেখি ফেসবুকে দেখি। আচ্ছা, আপনি না আমার আইডিয়া করেন তো, যে আমি রুবেল, হ্যাঁ, আমি কত ইনকাম করতে পারি আনুমানিক, আপনি অনুমানটা, আসলে তো এটা অনুমান আপনি যা যেটা বলবেন ওইটাই, 10 টাকা হোক আর 5 টাকা হোক আর 10 লাখ টাকা হোক, আপনি যেটা বলবেন, আপনার অনুমানটা আমি জানতে চাচ্ছি, অনুমানটা। অনুমান বলতে টার্গেট করে তো কম হইতে পারে বেশি হইতে পারে, হ্যাঁ, হইতে পারে। হয়তো ধরুন 30। 30,000। জি আচ্ছা, আসলে আপনার আমি জিনিসটা বুঝাই যে আমরা যে আসলে আমরা বলতে কি আমি আর কি, জি আমি আসলে কন্টেন্ট কাজটা করি হচ্ছে শখে, একদমই শখে করি। এটা প্রফেশনাল না, প্রফেশনাল ব্যবসা হলো আমার রেস্টুরেন্ট, আমি এটা করি শখে। আর এইখানে যে আমার যে পকেট খরচ আছে না, চা পান সিগারেটে যে পকেট খরচটা, এই পকেট খরচের টাকাও এই কন্টেন্টে আমার আসে না। যেমন আমি একটা উদাহরণ দেখাই, যে 1 মিলিয়ন ভিউ হইলে একটা ভিডিও সাইটে যদি 1 মিলিয়ন ভিউ হয়, $7, $8, $10। আর 1 মিলিয়ন ভিউ কয়টা ভিউ হয়, কয়টা ভিডিও 1 মিলিয়ন হয়? এই একটা 1 মিলিয়ন মানে 10 লাখ লোক দেখলে $7, $8 বা $10, তার মানে কি 800, 1000 বা 1200 টাকা। আর ম্যাক্সিমাম মানে করেন যে 100 ভিডিওর মধ্যে 98টা ভিডিওই দেওয়া হলো 20 সেন্ট, 30 সেন্ট, 40 সেন্ট, 10 সেন্ট, মানে 10 সেন্ট 30 সেন্ট মানে বুঝেন, মানে 10 টাকা, 20 টাকা, 30 টাকা। যেটা আমরা কোথাও কোথাও যদি চা খাই হালাই না, ওখানে 100 টাকা খরচ হয়ে গেছে, গাড়ির তেল তো বাদই, সময় এটাও বাদ। এইখানে যে শ্রমটা, হ্যাঁ, এটা পুরাটাই মনে করেন যে মানে বৃথা। তো আমার হয়তো আমি একটু আছে, আমি হয়তো খরচ করতেছি, কিন্তু আপনার এই তা নিয়ে আপনি এই কন্টেন্ট জগতে আইসা, আগে যুগ নাই, আমি ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর, না জানি কত টাকা এখানে লাখ লাখ টাকা ইনকাম আছে, এটা ভাইবা সবাই মানে এই জগতে চলে আসতেছে, যে না ইনো তো এটা তো ইনভেস্ট ছাড়া লাখ লাখ টাকা ইনকাম করতেছে, মানুষের হাজার হাজার টাকা ইনকাম করতেছে।
এটা কি আপনি জানতেন যে 10 লাখ লোক যদি একটা ভিডিও দেখে মাত্র এই 800 টাকা পাওয়া যায়? এটা জানতেন? আর ম্যাক্সিমাম ভিডিও হলো 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা এরকম দেয়। আমি আমার স্ক্রিনে যদি আমি এই ভিডিওটা ছাড়ি, ভিডিও আমি স্ক্রিনে দেখাবো নিয়ে যান 2-1টা ভিডিও, যে এখানে আসলে এই ভিডিওতে কয় টাকা ইনকাম হয়। তো এই ইনকাম দিয়ে আপনি যে এমবি খরচ এটাই তো উঠবে না। আপনি যে মোটরে যে মোটর বান্ধেন, ওই ইনকাম করে যদি আপনি এই জায়গা খরচ করেন, তো বউ বাচ্চা চালাবেন কি দিয়া? এরকম একটা চিন্তার বিষয়। এগুলো বুঝতে হবে জিনিসটা। মানে একটা জিনিস হুজুকে নামলে হবে না। আপনি না স্যারে দেখতে ইচ্ছা করতেছে, আপনি তার আইডিটা ফলো দিলে, তার পেজটা ফলো দিলে আপনি ওখানে ভিডিও চলে আসবে। একান্তই যদি দেখা করা প্রয়োজন থাকে, কোনো সময় দোকানে যদি আসেন, হ্যাঁ, তাও দেখা হইতে পারে। কিন্তু আপনি কন্টেন্ট ক্রিয়েটর হইয়া তারপরে ওর সাথে দেখা করতে আসবেন সেলিব্রিটি হয়ে, এরকম এরকম চিন্তা ভাবনা করলে তো আপনার ফ্যামিলি কয়দিন পরে তো আপনি ফ্যামিলি চালাইতে পারবেন না। চালাইতে পারবেন? জি। এই যে শ্রীপতি থেকে আসছেন এই অবস্থাতে, এটা কিন্তু আমরা হয়তো 2টা পা আছে, আমরা সহজে আসতে পারি। আপনার কিন্তু 2টা পায়ের অবস্থা, এটা জন্মগত ভাবেই আমি মনে হয় না, যতটুকু প্রায় লাগে। জোর করছিল 88 বললাম। আচ্ছা, তো এই যে আসছেন আপনার কিন্তু কষ্ট হয়েছে। জি। এই যে এত দূর পর্যন্ত, দোতলা সিঁড়ি পর্যন্ত আসছেন, একটু কিন্তু কষ্ট হচ্ছে। আপনি আমার কথা মন খারাপ করেন না, আমি যেটা বাস্তবতা বলতেছি। ঠিক আছে। মানে আপনি দেখা আমার কাছে খারাপ লাগা থেকে আমি মন থেকে আপনার সাথে আমি এই কথাগুলো বলতেছি, যে এই অবস্থাতে আপনি মানে মানে আপনার তো কষ্ট হচ্ছে। আর আপনি যে যে অবস্থাতে একটা কর্ম আছে, আপনি ভিক্ষা করেন না, হ্যাঁ, এই জন্য আমি সাধুবাদ জানাই। আপনি এমনিতেই কর্ম করতেছেন, আল্লাহ পাক আপনাকে ভালোভাবে চলাইতেছে, আপনি ফুলামান ভালো মানুষ করতেছেন। কিন্তু এই জগতে যখন আপনি আসবেন, আপনার মানুষের তো বয় যে লোভে ধরছে, লোভ লোভ দেখে তো আমাকে যাই 2টা কথা কইতো, এই তুই ভিডিও করিস না, তোরও তো লোভ দেখে গেছে, পাও নাই, তাছাড়া নিউ মার্কেটের মতো খালি নিয়ে বয়ে রাখি, তাহলে ভিডিও তো ভাইরাল হবো না। নানান ধরনের নানা কথা শুনে, মানে নানান ধরনের নানান কথা। এটা ভালো চোখে কিন্তু মানে ভালো কন্টেন্ট তো এখন কেউ করতেছে না। ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটার এখানে, মানে কে কি করতেছে নিজেও জানা না। বুঝতে পারছেন বিষয়টা? মানে আমি আমারটুকু বুঝাইলাম। আমি এই যে হয়তো বা সামনে একটা ভিডিও আমি আমি দিব, মানে আমি 1.5 বছর এইখানে কাজ কইরা কয় টাকা ইনকাম করছি। এই যে আমার 22 তারিখে আমি একটা রেজাল্ট দিব, হ্যাঁ, আমি এখন বলতেছি না যে 1.5 বছর ইনকাম কইরা কয় টাকা পাইলাম, এটা আমি 22 তারিখে আমি আমার একটা পেমেন্ট আমি পাবো, আমরা দেখাবো, যে তাহলে বুঝতে পারবেন যে আসলে এইখানে কত টাকা ইনকাম। এইখানে যে রিক্সা দিয়ে আসছেন না, এইটুকু এইটুকের টাকা না, এইটুকু নাই, আর অর্ধেকের টাকা হইব না। বুঝছেন তো? একটা ভিডিও কষ্ট করে ধরেন গজনিতে গেলাম, গজনি যায় স্যার একটা ভিডিও বানাইলাম, একটা ভিডিও বানাই স্যার এডিট করলাম, এডিট করে হাইরা পোস্ট আপলোড দিলাম, দেওয়ার পরে লোক দেখছে তখন 10,000, 10,000-এ আমার টাকা দিব কত জানেন? 5 টাকা থেকে 7 টাকা। অথচ আমি থেকে গজনি যাওয়ার পরে ভাড়া কত লাগলো, খাওয়া দাওয়া কিরকম লাগলো, পকেট খরচ কিরকম লাগলো, এমবি খরচ লাগলো, সবকিছু করলাম, টাকা দিলাম 5 থেকে 7 টাকা। এই যে যারা ভিডিও করতেছে ওরা ওরা বলে দেখুন যে আমি কি কথা মিথ্যা বলছি কিনা। ঠিক আছে। তো আমি আপনার সাজেশন দিব, হ্যাঁ, আপনি একজন মানুষ, আপনার একজনের ভক্ত থাকতেই পারেন, আমার হোক, নাসা হোক, বিলাল ভাইয়ের হোক, হ্যাঁ, বা যারই হোক ভক্ত থাকতে পারে। আপনি এই জন্য আসতে পারেন যে ভাই আপনি আসতে দেখা করতে, এটাই। কিন্তু আপনি যদি বলেন যে আমি মানে ভিডিও করবো, ঠিক আছে, আপনাদের সাপোর্ট নিয়ে আমি এগিয়ে যাবো, ঠিক আছে, এটা সোটা এত সোজা না, অনেক কষ্ট। আপনি যে সময়টা তাছে কাজে দেন বসে বসে, ঠিক আছে, কারণ আপনার সেটা ফলো হবে। বুঝতে পারছেন? মানে আপনার কয় মিলিয়নের ভিডিও সবগুলো ভাইরাল করতে পারবেন, তাও তো 700-800 টাকা। তারপর আমরা একটা মানে বললাম যে 100 ভিডিও বানাইলে 2টা-3টা ভিডিও হয়ে মিলিয়ন। এই যে রুবেল ভিডিও করতেছে, ওর তোমার ভিডিও কয়টা মিলিয়ন হয়েছে? হ্যাঁ, একটাও না, একটাও না। ও যে ভিডিও আজকে থেকে ভিডিও করতেছে, অনেক ও একটা ভিডিও মিলিয়নই হয় নাই কেন?
তার মানে কি হয়তো ওই যে 20 টাকা 30 টাকা 60 টাকা 10 টাকা পাইছে এক ভিডিওতে, 50 টাকা 100 টাকা, বেশি না। তাহলে কয়টা ইনকাম করছে? ও যে 1.5 লাখ টাকা দামে ফোন ইউজ করতেছে, ওই 17,000 টাকা দামে মাইক্রোফোন ইউজ করতেছে, হ্যাঁ একটা বাইক নিয়ে যেতেছে 1.5 লাখ টাকা দামে, এগুলা দিয়ে তাহলে কয় টাকা ও ইনকাম করছে? এটা আসলে কি জানেন, মানুষ তো এখন অনেক কিছু সহজে ভাবে। এটা হলো এটা হলো যারা যাদের আছে, আমি আমার শখে করি এদের জন্য। কিন্তু আমি চাইলে যারা মোবাইল ভাই করে নিয়ে ভিডিও করলে যে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেলাম গা, এগুলো না, এগুলো মানুষ ভালো চোখে দেখে না। আপনার সম্মান, আপনি যে কর্ম করতেছেন আমার কাছে শুনে ভালো লাগতেছে। যখন আমি শুনলাম যে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছেন, ঠিক আছে, আমার শুনে খারাপ লাগতেছে। আচ্ছা, মানে আমার কথাটা আমি যেটা বললাম কি, বাস্তব মানে আপনার কথা। সময়টা নষ্ট যেন না হয়, আমি এই পরামর্শটা আপনি দিতেছি। এই কথা একদম বাস্তব বলছি। তো আপনি একজনের সাথে দেখা করার ইচ্ছা থাকলে ওটা অন্য কোনো না কোনো ভাবে দেখা করতে পারবেন, সমস্যা নেই। আপনার সাথে দেখা হোক, যা করবে আপনার বাড়িতে দেখা করবে, ওরকম ইচ্ছা থাকলে। কিন্তু আপনার কন্টেন্ট ক্রিয়েটর কইরা, হ্যাঁ এগুলাতে সময় নষ্ট না করে একটা ফোন কিনতে হবে, একটা মাইক্রোফোন কিনতে হবে, এমবি কিনতে হবে, এইভাবে আপনার ফ্যামিলি কিভাবে চালাবে? চিন্তাটা আগে ছিল না আমার। তো এখন কি চিন্তা? আমার কথাগুলো শুনে আপনি কি চিন্তা না, খুব আসতেছে? ভালো লাগলো। আপনার কথাটা আমাকে খুব ভালো লাগলো। এখন কি মন চাচ্ছে আপনি এই কন্টেন্ট করতে? না, আপনি দোকান করেন, আপনার দোকানে যাই আমরা আমরা যাই দেখা করেন, এই কি অবস্থা ভাই, ভালো আছেন? হ্যাঁ, দেখে এই দেখে খুশি লাগবো যে ভাই তো হুইল চেয়ার দেওয়া যে ঘুরে ঘুরে তো মানে ভিক্ষা করতেছে না, জি না। কর্ম করতেছে, বসে বসে ইবান দিতেছে, মোটর কাজ করতেছে, আপনার দেখে এটা ভালো লাগবে। তো যে বুঝটা দিলাম, হ্যাঁ, মনে কিছু মন খারাপ না, করবে না, না, না। আমি যেটা বললাম আপনাকে সুন্দর করে যাতে আপনার কোনো ক্ষতি না হয়, এই পরামর্শটা দিলাম। মানুষ তো বুঝে না, এই বুঝগুলা কেউ দেয় না, মানে যা যে মতন করে এগুলো কাজ করতেছে, বুঝছেন? তো ভালো থাকেন। আর আমার এই ভিডিওটা আসলে যারা দেখলাম, আমি আসলে মন থেকে যেগুলো বললাম, বাস্তবতা বললাম। এটা হচ্ছে যার বাপের আছে, যাদের মানে কি বলবো, ওই যে বললামই, এটা হলো শখে আসলে কথা, এগুলো প্রফেশনালি ওই দিনটা নাই। এই প্রফেশনাল সময় ছিল একটা সময়, কিন্তু এই সময়টা এখন এগুলো নষ্ট হয়ে গেছে। যখন একটা ভিডিও মিলিয়নে $180 $200 দিত, তখন ছিল বিজনেস। কিন্তু এখন দেখা $7 $8, এখন বিজনেস বলা যায়, এখন এমবি খরচ বের নাই। এখানে সময় নষ্ট করার কোনো প্রয়োজনই আমি মনে করি না। এটা হলো শখে যদি কেউ করতে পারেন, হ্যাঁ করেন। 2 লাখ টাকা দিয়ে বাইক কিনবেন, 1.5 লাখ টাকা দিয়ে আইফোন কিনবেন, হ্যাঁ 20,000 টাকা দিয়ে মাইক্রোফোন কিনবেন, কিনা আপনি ঘুরে ঘুরে ভিডিও করেন, এটা হলো শখে হতে পারে, কিন্তু প্রফেশনাল বিজনেস। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঠিক বুঝ দান করা আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।